বীরভূম জেলার দুবরাজপুরের কাছে ছোট্ট একটি গ্রাম শিবরাউতোড়া। চারদিকে সবুজ মাঠ, বিশাল পুকুর আর পুরনো বটগাছে ঘেরা এই গ্রামের মাঝখানেই রয়েছে বহু মানুষের বিশ্বাসে ঘেরা এক রহস্যময় শিব মন্দির। স্থানীয় মানুষের মতে এই মন্দিরকে ঘিরে আজও প্রচলিত রয়েছে এক অদ্ভুত কাহিনী। প্রতি বছর বিশেষ পূজার সময় নাকি মন্দিরে একটি বিশাল সাপ দেখা যায়। লোকমুখে শোনা যায় সেই সাপের দৈর্ঘ্য প্রায় ৬ ফুট। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মন্দিরে উপস্থিত এত মানুষের মধ্যে সেই সাপকে নাকি শুধুমাত্র মন্দিরের পুরোহিতই দেখতে পান। পূজা শেষ হওয়ার পর আবার রহস্যময়ভাবে সেই সাপ অদৃশ্য হয়ে যায়। গ্রামের অনেক মানুষ আজও এই ঘটনাকে দেবাদিদেব মহাদেবের অলৌকিক উপস্থিতি বলে মনে করেন। এই মন্দিরকে ঘিরে আরও একটি বিশ্বাস খুবই পরিচিত। মন্দিরের চারপাশে থাকা পুরনো বটগাছগুলিকে গ্রামের মানুষ অত্যন্ত পবিত্র বলে মানেন। স্থানীয়দের মতে, কোনো কারণ ছাড়া যদি কেউ ওই গাছের ডাল বা পাতা ভাঙে, তাহলে তার হাত বা পায়ে অঘটন ঘটতে পারে। আজও সেই বিশ্বাসে গ্রামের মানুষ গাছগুলিকে ভক্তি ভরে রক্ষা করে চলেছেন। আরও একটি বিষয় এই মন্দিরকে অন্যরকম করে তুলেছে। সপ্তাহে শুধুমাত্র সোমবার মন্দিরের দরজা খোলা হয়, বাকি সময় মন্দির বন্ধই থাকে। তবে গাজনের সময় এবং শিবরাত্রির দিনে এখানে বিশাল পূজার আয়োজন হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় জমান। বিশেষ করে গাজনের সময় বসে বড় মেলা। ঢাকের শব্দ, ভক্তদের ভিড় আর গ্রাম বাংলার পরিবেশে পুরো এলাকাটা যেন এক অন্য আবহ তৈরি করে। আজও শিবরাউতুরা গ্রামের এই শিব মন্দির বহু মানুষের কাছে রহস্য, বিশ্বাস আর ভক্তির এক অদ্ভুত মিলনস্থল হয়ে রয়েছে। এই ধরনের বাংলার রহস্যময় মন্দিরের কাহিনী দেখতে ভিডিওটি লাইক করুন, আর এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।